ইউরোপের যে 3টি দেশে খুব সহজে ভিসা পাওয়া যাচ্ছে, আপনারা বাংলাদেশ থেকে খুব সহজে ইউরোপের এই 3টি দেশের কাজের ভিসা প্রসেসিং করতে পারবেন। আপনারা যারা অনেক দেশে ট্রাই করেছেন, তো এখন আপনারা এই 3টি দেশে চেষ্টা করবেন, খুব সহজে কিন্তু আপনারা ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে পারবেন এবং ভিসা রেসি অনেক ভালো আছে। যদি আপনারা চেষ্টা করেন খুব সহজে আপনারা পারমিট পেয়ে যাবেন। 1 নম্বরে আছে রোমানিয়া। আপনারা যদি রোমানিয়াতে এখন ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করেন তাহলে কিন্তু আপনারা ওয়ার্ক পারমিট ভিসা খুব দ্রুত পাবেন। রোমানিয়াতে আগের তুলনায় ভিসা রেসি অনেকটা কমে গেছে, তারপরে কিন্তু এখন ভিসা হচ্ছে। রোমানিয়া থেকে অনেকে সেন্ট্রাল ইউরোপে চলে যায়, যার কারণে ভিসা রেসি অনেকটা কমে গেছে। তারপরে এখন প্রায় 70 থেকে 80% ভিসা হচ্ছে। ভিসার তুলনায় কিন্তু রোমানিয়া টপে আছে। এরপরে হচ্ছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়াতে আপনারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসতে পারবেন এবং ক্রোয়েশিয়াতেও কিন্তু প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে এবং ভিসা রেসি অনেক ভালো আছে। যদিও আপনাদের ইন্ডিয়া যেতে হবে, তারপরে কিন্তু ভিসা রেসি অনেক ভালো আছে। ইন্ডিয়াতে কিংবা নেপালে আপনারা ফাইল সাবমিট করে আবেদন করতে পারবেন এবং এম্বাসি ফেস করতে পারবেন। এরপরে হচ্ছে বুলগেরিয়া। বুলগেরিয়াতে কিন্তু ওয়ার্ক পারমিট হচ্ছে। এগুলো কিন্তু সবগুলোই সেনজেন দেশ। আপনারা যারা সেনজেন দেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন কিন্তু যেতে পারছেন না কিংবা বিশ্বস্ত লোক পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করতে পারেন এসব দেশগুলোতে যারা পাঠাচ্ছে তাদের সাথে কমিউনিকেশন করেন। এসব দেশগুলোতে খুব তাড়াতাড়ি ওয়ার্ক পারমিট পাওয়া যাচ্ছে, ভিসাও পাওয়া যাচ্ছে। এখন একদল লোক ইতালির জন্য অপেক্ষা করছে। আমি বলবো আপনাদেরকে, আমার ব্যক্তিগত অভিমত প্রকাশ করছি যে আপনারা এখন এদিকে পড়ে না থেকে এসব দেশগুলোতে চেষ্টা করেন। সেনজেনভুক্ত যে কোনো একটা দেশে আসলেই কিন্তু আপনারা ভালো একটা সেটেলমেন্টের ব্যবস্থা করতে পারবেন। আর যদি আপনারা ইতালির পিছনে পড়ে থাকেন কিংবা পর্তুগাল কিংবা ফ্রান্স কিংবা জার্মানি, এসব উন্নত দেশগুলোর পিছনে যদি পড়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের অনেক লেন্থি প্রসেস হয়ে যাবে। আপনারা কিন্তু খুব সহজে আসতে পারবেন না ইউরোপের মধ্যে। সেক্ষেত্রে আপনাদের জানতে হবে যে সব দেশগুলোতে খুব দ্রুত ভিসা দিচ্ছে এবং যেসব কাজগুলোতে খুব দ্রুত আসা যায়, যেসব কাজগুলোতে আপনারা খুব দ্রুত পারমিট পাবেন, সেগুলোর মধ্যে 1 নম্বরে হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার। কনস্ট্রাকশন কাজে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু ইউরোপে আসার চেষ্টা করতে পারেন এবং এই সেক্টরে হিউজ পরিমাণ কর্মী লাগবে বিভিন্ন দেশে। বুলগেরিয়া, রোমানিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া, এসব দেশগুলোতে কিন্তু এখন কনস্ট্রাকশন কাজের প্রচুর চাহিদা রয়েছে। 2 নম্বরে হচ্ছে ফ্যাক্টরি কাজ। ফ্যাক্টরিতে প্যাকেজিং, তারপরে বিভিন্ন অপারেটর, ফর্কলিফট অপারেটর, এরকম কাজগুলো যাদের জানা আছে আপনারা চেষ্টা করতে পারেন। এসব কাজগুলোতে হিউজ পরিমাণ আর্নিং করা যায়। এরপরে হচ্ছে ইলেকট্রিক্যাল কাজগুলো কিন্তু বেশ এখন অ্যাভেলেবল, এগুলোতে আপনারা চেষ্টা করতে পারেন এবং এগুলোতে কিন্তু ওয়ার্ক পারমিট হচ্ছে। এরপরে হচ্ছে হোটেল রেস্টুরেন্টের কাজ। হোটেল রেস্টুরেন্টগুলোতে কিন্তু হিউজ পরিমাণ কর্মী নিচ্ছে। এখন সামার সিজন, এই সামারে কিন্তু প্রচুর কর্মী দরকার। এই কর্মী মোকাবেলায় তারা বিভিন্ন দেশ থেকে কর্মী হায়ার করছে। আর বাংলাদেশে যদি আপনার বিশ্বস্ত কোনো এজেন্সির মাধ্যমে যদি আপনি প্রসেস করতে পারেন তাহলে খুব দ্রুত চলে যেতে পারবেন এবং খুবই লো কস্টে যেতে পারবেন। আর যদি আপনার অপরিচিত হয় কিংবা অনলাইনে কোথাও পরিচিত হয়েছে, এরকমভাবে যদি আপনারা দিয়ে থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে বাস খাবেন। ভেবেচিন্তে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন, কারণ এই বর্তমান সময়ে ম্যাক্সিমাম মানুষ কিন্তু 2 মাস 3 মাস কিংবা 6 মাসের কথা বলে আপনাকে বছরের পর বছর ঘোরাবে। অবশ্যই আপনারা দেখে শুনে চেনা পরিচিত কোনো ব্যক্তির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন কিংবা প্রসেসিংয়ে দিবেন। এরপরে অনেকে জানতে চেয়েছেন এগুলোতে যদি আমরা আসি এসব দেশগুলোতে তাহলে আমাদের কীরকম খরচ হতে পারে, অ্যাভারেজ একটা খরচের কথা জানতে চেয়েছেন। দেখুন, আপনি যদি সেনজেন কান্ট্রির মধ্যে আসতে চান কমপক্ষে আপনাকে 10 লাখ টাকার মতো খরচ করতে হবে মিনিমাম। হয়তো অনেকেই 12 লাখ, 13 লাখ, 14 লাখ এরকম নিয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এরকম মধ্যে থাকলে কিন্তু আপনারা আসতে পারবেন এবং ডিল করতে পারেন। এবং আপনাদের সাথে আমার প্রথম পরামর্শ যে আপনারা যদি বিশেষ করে ইউরোপ আসতে চান এবং ফাইল প্রসেসিংয়ে দিতে চান, অবশ্যই আপনারা এরকম একটা এগ্রিমেন্ট করবেন যেন আপনি পরবর্তীতে টাকাটা উইথড্র করতে পারেন। অনেক ক্ষেত্রে অনেক এজেন্সি ব্ল্যাঙ্ক চেক দিয়ে থাকে, আবার অনেক এজেন্সি স্ট্যাম্প করে আপনাকে কাগজপাতি করে দিয়ে থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এরকম কিছু করার জন্য, তাহলে আপনারা ভবিষ্যতে ঠকবেন না। কারণ এখন ম্যাক্সিমাম দালাল করছে কি জানেন, প্রথমে আপনার ফাইলের জন্য 1 লাখ টাকা নেবে, এরপরে আপনাকে ভুলভাল পারমিট দিয়ে দিচ্ছে, এরপরে আপনার কাছ থেকে আরও 2 লাখ টাকা নিয়ে যখন 3 লাখ টাকা ক্যান্ডিডেট পেয়ে যাচ্ছে, এরপরে তারা কোনো জায়গাতে ইনভেস্ট করে তারা ব্যবসা করছে। এরকম বহুত আছে ভাই। এখন আপনারা চেষ্টা করবেন যেন সঠিক একটা মানুষের কাছে দিতে পারেন, তাহলে
সাকসেস হতে পারবেন। আর এগুলোতে যদি আপনারা আসেন এসব দেশগুলোতে স্যালারি কিন্তু কম হবে, মানে ইতালিতে ফ্রান্সে যেরকম স্যালারি ইনকাম করা যায় আপনারা কিন্তু এসব দেশগুলোতে প্রাথমিক অবস্থায় এসে পারবেন না। যদিও সেনজেন তারপরে কিন্তু এখানে স্যালারিটা অনেকটা কম হবে। যেমন আপনি 80 থেকে 1 লাখ 1,20,000 1.5 লাখ পর্যন্ত ইনকাম করতে পারবেন এসব দেশগুলোতে। ওকে, সর্বোচ্চ 1.5 লাখ পর্যন্ত আশা করা যায়, তবে কমপক্ষে মিনিমাম আপনার 80,000ও হতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এই বিষয়ে একটু কনসিডারেশন করতে হবে কিংবা ধৈর্য ধরতে হবে। আপনি ডে বাই ডে যখন সেখানে কাজ করবেন তখন ইনশাল্লাহ আপনার ইনকামটা আবার বেড়ে যাবে। এরপরে আপনাদের কিছু কাজ শিখে আসা দরকার, যেমন আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে খুব ভালো হবে। যেমন এখানে এসে আপনি ফুড ডেলিভারি কাজ করতে পারেন কিংবা ফুড ডেলিভারি যে ড্রাইভার সেটাও কাজ করতে পারেন। বিভিন্ন ফর্কলিফট অপারেটরে যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে সেগুলো আপনি দেখাতে পারেন। মানে এরকম টাইপের যে কাজগুলো আছে সেগুলোতে কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন, তাহলে কিন্তু আপনি হিউজ আর্নিং করতে পারবেন। এবং একটা কথা কি, ইউরোপে আসলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে ভাই। পরিশ্রম করলে আপনি টাকার মুখ দেখবেন। আর যদি আপনি পরিশ্রম করতে না পারেন কিংবা না ইচ্ছা করে তাহলে কিন্তু আপনি তেমনভাবে টাকার মুখ দেখতে পারবেন না, এটা হচ্ছে মূল কথা। তো যাই হোক, আমি অনেক কিছু বললাম। এখন এই 3টা দেশে আপনারা চেষ্টা করতে পারেন। যারা অন্যান্য দেশগুলোতে চেষ্টা করছেন দীর্ঘদিন থেকে 2 বছর 3 বছর পড়ে আছেন, হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনারা এসব দেশগুলোতে একবার আবেদন করে দেখুন, ইনশাল্লাহ কাজ হতে পারে। ওকে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।